চুক্তিভিত্তিক আউটসোর্সিং এর মাধ্যমে আমরা নিয়োজিত আছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিজেদের ঘাম শ্রম দিয়ে 24 ঘন্টা শ্রম দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে বুকে আগলে রেখে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, অনুরোধের ভাষায় বলবো, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত সকল আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরকে বয়স শিথিলযোগ্য করে স্ব পদে স্থায়ীকরণের জোর দাবি জানাচ্ছি। এবং তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখানে একত্রিত হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রতিটি আউটসোর্সিং কর্মচারীদের তাদের স্ব-পদের চাকরি স্থায়ীকরণ এবং অন্যান্য অনেক দাবি নিয়ে কিন্তু তারা এখানে এবং বয়স বৃদ্ধির বিষয়টিও কিন্তু তুলে এনেছে পাশাপাশি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 200-র ঊর্ধ্বে কিন্তু এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যারা আউটসোর্সিংয়ে নিয়োগ পেয়েছে তারা দীর্ঘদিন ধরে চাকরি করছে এবং সেই চাকরির খাতিরে কিন্তু এখানে কিন্তু তারা এখানে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার সোনার বাংলা ঠিকাদারদের ঠাঁই নাই, নিয়োগ বৈষম্য মুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রতিটি আউটসোর্সিং কর্মচারীদের স্ব-পদে চাকরি স্থায়ীকরণ, আর নয় চুক্তি, আমরা চাই মুক্তি, আর নয় দাসত্ব করতে হবে, দাসমুক্ত, এরকম অনেক ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু তারা মাইকে কিন্তু তারা একটি বিষয় দাবি তুলতেছিল, তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিন ধরে তারা চাকরি করেছে, এই চাকরি যাতে স্ব-পদে স্থায়ীকরণ করা হয় সে বিষয়ে কিন্তু দাবি দিচ্ছে। আমরা একটু দু একজনের সাথে কথা বলে জানতে চাই। আপনি বলেন, আপনি ঠান্ডা মাথায় চান আপনারা 23 বছর যাবৎ আউটসোর্সিংয়ের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আমরা বয়স সময় ছুটি করে আমরা স্থায়ী করেন করার জন্য আবেদন জানাচ্ছি। আজকের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাকরি করছেন এখন আউটসোর্সিং কর্মচারীদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে রাজশাহী এবং রংপুর বিভাগীয় পর্যায়ের সর্বস্তরের সকল আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য বিরোধী এই নিয়োগ প্রক্রিয়া অগণতান্ত্রিক আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে আমাদের এই অগণতান্ত্রিক আউটসোর্সিং কর্মচারী প্রথা বাতিল করে আমাদের চলমান দাবি এক দফা দাবি সকল আউটসোর্সিং অবৈধ মজুরিভিত্তিক কর্মচারীদের স্ব-পদে স্থায়ীকরণের জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রধানত দাবি হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের আওতাধীন যতগুলো শাখা, উপশাখা এবং প্রধান অফিস সহ এখানে জিএম অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জোনাল কার্যালয়ে সকল আউটসোর্সিং ভাইরা আজকে আমরা রংপুরে উপস্থিত হয়েছি। আমাদের প্রধান দাবিগুলো হচ্ছে আমরা যে পদে আমাদের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত আছি সকলকে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে অবিলম্বে, অনতিবিলম্বে আমাদের সকলে স্থায়ীকরণ করে এবং আমাদের শাখা পর্যায়ে ঝাড়ুদার থেকে শুরু করে অস্থায়ী পর্যায়ে অনেক ভাই আজকে আমাদের লাঞ্ছিত হয়ে যাচ্ছে। দীর্ঘ 15 সালের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী আমরা যতটুকু বেতন পাওয়ার কথা অদ্যাবধি হেড অফিস তা আমাদেরকে কখনো প্রদান করেনি এবং আমরা দীর্ঘ সময় ধরে এই লাঞ্ছনার শিকার হয়ে যাচ্ছি। আমাদের 15 সাল থেকে 11,490 টাকা বেতনের মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে বেতন তাই প্রদান করে আসছে। দীর্ঘ 24 সালের এই বর্তমান বাজার পরিক্রমায় আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুঃখে দিন পার করছি এবং আমাদের যারা সৃষ্ট প্রজন্ম আছে তারা প্রত্যেককেই আমরা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সমস্ত ধরনের
কার্যকলাপ থেকে আমাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারছি না। আমরা দীর্ঘ সময় ধরে এই পরিক্রমায় না থাকার কারণে আজকে আমরা মাঠে নেমে আসতে প্রস্তুত হয়েছি। আমি অদ্যাবধি সকল রাকাব প্রধান কার্যালয়ের সকল স্যারদের বিনীত অনুরোধ ভাবে এবং সম্মান সূচক বলতে চাই, অবিলম্বে আমাদের চাকরি স্ব পদে স্থায়ী করা হোক। যদি আমাদের এই চাকরি স্থায়ী করা না হয়, অনতিবিলম্বে আমরা রাকাব প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করতে বাধ্য থাকব। আমরা সকলেই আমাদের সকল ভাইদের দাবিগুলো পূরণ করা হোক। আমি সকল স্যারদের শ্রদ্ধার সাথে বলতে চাই, মাননীয় এমডি স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাদের শ্রদ্ধা ভয়ে স্মরণ করে আমি বলতে চাই আমাদের দাবিগুলো পূরণ করা হোক। আমরা যেন আমাদের বাসস্থান, চিকিৎসা, খাদ্য এবং আমাদের শ্রেষ্ঠ প্রজন্মকে আগামীতে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি, সেই প্রচেষ্টায় আমাদেরকে স্ব পদে স্থায়ী করা হোক এবং আমাদের চাহিদাগুলো পূরণ হোক। নাম পরিচয় কোন শাখায় আছে? আমি মোহাম্মদ আশিক রহমান, আউটসোর্সিং কর্মচারী, রাকাব খেজমতপুর শাখায় এবং রংপুর বিভাগের সকল আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি উপস্থাপন করতেছি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। কেন দাঁড়িয়েছেন? আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা সবাই এখানে যুক্ত হয়ে কতদিন ধরে? 15 সাল থেকে। বয়সের ব্যাপারটা কি বলছেন? বয়স শিথিল করে এবং হচ্ছে যে আমাদের সবাইকে স্থায়ীকরণ করা হোক। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, করতে হবে। কি চান? মানে এখন কি কারণে দাঁড়িয়েছেন? আমাদের আমি 14 সাল থেকে আউটসোর্সিং কর্মচারী যাতে নিয়োজিত আছি। দৈনিক মজুরি 11,500 টাকা বেতন দেয়। আমাদের এই বেতনে এই দ্রব্যমূল্য বাজারে আমাদের চলাফেরা সম্পূর্ণ অনেক কষ্ট। এই ধরনে আমাদের প্রতিবার বেতনের কথা আমরা বলি, আমাদের বেতনের কথা বলা হয়, তখন কোনোটাই মানে না। এখন সময় হচ্ছে আমাদের বেতন বাড়িয়ে দেওয়া, স্থায়ীকরণ করার জন্য আমরা মানববন্ধন করছি। কোন ব্যাংকে আছেন? আমরা রাকাব হুজরিপাড়া শাখা, রাজশাহী কৃষ্ণনন্দন। দর্শক শুনছিলেন যে রংপুরের এই যে রংপুরের প্রেস ক্লাবে যে মানববন্ধন হচ্ছে এবং এখানে অনেকেই কিন্তু চাকরি স্থায়ীকরণ এবং দীর্ঘদিন ধরে যেহেতু চাকরি করছে এবং আউটসোর্সিংয়ে যাতে করতে না হয় চাকরি, সে ব্যাপারে বিভিন্ন রংপুরের বিভিন্ন জায়গা থেকে এসছে এবং তারা আরেকটি কথা বলছে যে মৌলিক চাহিদার যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তাদের পূরণ হচ্ছে না বলে এরকম একটি দাবি তারা পেশ করেছে এবং আউটসোর্সিংটাকে তাদের চাকরি স্থায়ীকরণ করা হোক এবং করা হলে তাদের জীবন জীবিকার মান ফিরবে বলে তারা দাবি করছেন। দর্শক, এই ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং এর চাকরিজীবীদের মানববন্ধনের সর্বশেষ। আমাদের দাবি যদি